গত ১৬ বছর ধরে ভারত ও বাংলাদেশকে কার্যত তাদের একটি অঙ্গরাজ্যের মতো ব্যবহার করে আসছে। দুই দেশের সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছেছিল যেখানে বাংলাদেশ প্রায়ই ভারতীয় সামরিক নির্দেশাবলীর অধীনস্থ বলে মনে হতো। বিশেষত বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতীয় সেনাবাহিনীর দ্বারা নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের প্রতি আনুগত্য স্বীকার করানো হয়েছে। বাংলাদেশের সামরিক শীর্ষস্থানীয় কর্মকর্তারা এমনকি ভারতের বড় বড় সামরিক কর্মকর্তাদের গার্ড অফ অনার দিতে বাধ্য হতেন। কিন্তু পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে গেছে। শেখ হাসিনা সরকার পতনের পরই বাংলাদেশ তার সামরিক এবং কূটনৈতিক অবস্থান পুনর্মূল্যায়ন করতে শুরু করেছে। এখন ভারতের পরিবর্তে পাকিস্তানের দিকে ঝুঁকছে বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পাকিস্তানের সেনাবাহিনী খুব শিগগিরই বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য বাংলাদেশে প্রবেশ করবে। এই খবরে নয়াদিল্লির রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের এই সম্পর্কের ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। দুই দেশ কি সামরিক শক্তিতে এক হতে চলেছে? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। যদি তা হয় তবে এটি দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। একদিকে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে, অন্যদিকে পাকিস্তান ও বাংলাদেশের অতিরিক্ত ঘনিষ্ঠতা ভারতকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরই মধ্যে একাধিক দুঃস্বপ্নের মধ্যে রয়েছেন। রাখাইন রাজ্যে আরাকান আর্মির তৎপরতা এবং সেভেন সিস্টার্স অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর কার্যক্রম মোদী সরকারের মাথা ব্যথার প্রধান কারণ হয়ে উঠেছে। আরাকান আর্মি ইতোমধ্যে ভারতের মণিপুর ও এর আশেপাশের এলাকায় প্রভাব বিস্তার শুরু করেছে। তারা একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে এবং ভারতের এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে উস্কে দিচ্ছে। এরই মধ্যে খবর পাওয়া যাচ্ছে, আরাকান আর্মি ভারতের মণিপুরের সীমান্তবর্তী চীন প্রদেশের একটি অংশ দখল করে নিয়েছে। এই প্রদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স এলাকাকে মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। চীন প্রদেশ দখলের মাধ্যমে আরাকান আর্মি ভারতের সীমান্তে আরও গভীরভাবে প্রবেশের পরিকল্পনা করছে। এই পরিস্থিতি ভারতের জন্য এক ভয়াবহ সংকট তৈরি করেছে। এই সংকটময় মুহূর্তে পাকিস্তান এবং বাংলাদেশের সামরিক সহযোগিতার খবর ভারত সরকারের মাথা ব্যথা আরও বাড়িয়ে দিয়েছে। ভারতীয় কূটনীতিকরা এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য হন্যে হয়ে চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশের নতুন নেতৃত্ব এখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী। জানা গেছে, পাকিস্তানি সেনাবাহিনীর একটি উচ্চপদস্থ দল আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে এসে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবে। প্রথম পর্বে ময়মনসিংহের মোমেনশাহী ক্যান্টনমেন্ট এবং দক্ষিণ কমান্ড হেডকোয়ার্টারে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এই প্রশিক্ষণ প্রায় 1 বছর ধরে চলবে এবং এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সামরিক দক্ষতা উন্নত করার সুযোগ পাবে। এই প্রশিক্ষণ শুধুই সামরিক নয়, বরং এটি দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও গভীর করার একটি মাধ্যম। পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল শহীদ মির্জা দেওয়া প্রস্তাবটি বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইতোমধ্যে গ্রহণ করেছেন। বাংলাদেশ সরকার এই পদক্ষেপের মাধ্যমে তাদের সামরিক স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে চাচ্ছে। পাকিস্তান সেনাবাহিনীর বাংলাদেশে প্রবেশের খবর ভারতীয় রাজনৈতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ভারতীয় বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু ভারত ও বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন নয়, বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের মাটিতে তাদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবে, এই খবর ভারতের জন্য একটি বড় ধাক্কা। বিশেষত বাংলাদেশ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই রাজনৈতিক ও সামরিক দিক থেকে বাংলাদেশের অবস্থান বদলাচ্ছে। নতুন সরকার ভারতের ওপর নির্ভরতা কমিয়ে পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক গভীর করতে আগ্রহী। জানা গেছে, পাকিস্তানি সেনারা শুধু প্রশিক্ষণই দেবে না, বরং বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যৌথ মহড়ার মাধ্যমে নতুন কৌশলগত কৌশল বিনিময় করবে। এই পদক্ষেপ ভারতের রাজনৈতিক এবং সামরিক বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। ভারতীয় মিডিয়ায় এ নিয়ে তীব্র আলোচনা চলছে, কারণ বাংলাদেশের এই সিদ্ধান্ত শুধু দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবেশকেই বদলে দিতে পারে না, বরং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যও বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে বাংলাদেশ পাকিস্তান এই সামরিক সম্পর্ক ভারতকে দ্বিগুণ চাপে ফেলেছে। চীনের অর্থনৈতিক এবং সামরিক সহায়তায় পাকিস্তান ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব বিস্তার করছে।
অন্যদিকে চীন বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ এবং পাকিস্তানের এই নতুন সম্পর্ক চীনের কৌশলগত পরিকল্পনার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভারতের রাজনৈতিক মহল ও মিডিয়ায় এই বিষয়ে একাধিক প্রশ্ন উঠেছে। কিভাবে এতদিনের মিত্র দেশ বাংলাদেশ পাকিস্তানের মতো একটি দেশের সঙ্গে এইভাবে ঘনিষ্ঠ হতে পারে? বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন শেখ হাসিনা দীর্ঘ শাসনকালীন ভারসাম্যহীন সম্পর্কের প্রতিক্রিয়া। বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতের সাথে বিভিন্ন ইস্যুতে অসন্তুষ্ট ছিল, বিশেষত সীমান্ত হত্যা, পানির সমস্যা এবং অর্থনৈতিক শোষণের অভিযোগ। বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সেই অতীতের ভারসাম্যহীন সম্পর্ক পরিবর্তনে দৃঢ় প্রতিজ্ঞ। এদিকে পাকিস্তানি সেনাবাহিনীর আগমন ভারতের জন্য শুধু কূটনৈতিক নয়, সামরিক দৃষ্টিকোণ থেকেও ভীতিজনক। যদি বাংলাদেশ ও পাকিস্তান একটি শক্তিশালী সামরিক মিত্রতায় আবদ্ধ হয়, তবে এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলে নতুন সমস্যা সৃষ্টি করতে পারে। মণিপুর এবং ত্রিপুরার মতো রাজ্যগুলোর সীমান্তে পাকিস্তান ও বাংলাদেশের যৌথ তৎপরতা ভারতের নিরাপত্তাকে আরও ঝুঁকির মুখে ফেলবে। আরাকান আর্মির ভূমিকা এখানে উল্লেখযোগ্য। তাদের বিদ্রোহী তৎপরতা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ইতোমধ্যেই অস্থিতিশীল করেছে। যদি পাকিস্তান ও বাংলাদেশ তাদের সমর্থন দেয়, তবে এটি ভারতের জন্য একটি ভয়াবহ সংকট তৈরি করতে পারে। পাশাপাশি ভারতের জন্য আরও একটি দুঃস্বপ্ন হচ্ছে চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্ক। সাম্প্রতিক সময়ে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ এবং চীনা সামরিক সরঞ্জাম কেনার বিষয়ে বাংলাদেশের আগ্রহ ভারতের জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবর্তনগুলোও ভারতের জন্য বড় ধরনের সংকেত বহন করছে। বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে সামরিক ও অর্থনৈতিক নীতিমালায় পরিবর্তন বাংলাদেশকে ভারত বিরোধী একটি শক্তিতে রূপান্তরিত করছে। ডক্টর ইউনূস ও তার মন্ত্রিসভা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরায় শক্তিশালী করতে চাচ্ছেন। আর এই পরিবর্তন শুধু একটি সামরিক প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এটি দুই দেশের দীর্ঘমেয়াদে মৈত্রী এবং কৌশলগত অংশীদারিত্বের সূচনা করবে। তাহলে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে? পাকিস্তান ও বাংলাদেশের এই সামরিক মিত্রতা কি ভারতের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে? আর দক্ষিণ এশিয়ার ভৌগোলিক মানচিত্র কি নতুন করে আঁকা হবে? এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদের নজর রাখতে হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের সামরিক কর্মকাণ্ডের দিকে। একই সঙ্গে ভারতের কী ধরনের কৌশল গ্রহণ করবে সেটিও একটি বড় প্রশ্ন। মোদী সরকার যদি বাংলাদেশকে নতুনভাবে মূল্যায়ন করতে ব্যর্থ হয়, তবে এটি ভারতের জন্য একটি বড় কূটনৈতিক এবং সামরিক ক্ষতির কারণ হতে পারে।